খুবই সুন্দর ওয়েদার, তাই না বেটা? এবং এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজ তো শনিবার, আজকে হচ্ছে সেই জিনিসটা। হ্যাঁ, এই জন্য একটা রিকোয়েস্ট দুজনেরই এসছে। রিকোয়েস্ট তো থাকেই সব সময়। প্রত্যেকটা জিনিস রিকোয়েস্টেই হয় আমাদের। হ্যাঁ, তো আজকে ভালো কিছু খাবে, চিকেন তো হবেই, সেটারই একটা ভালো কিছু। দুজনেরই রিকোয়েস্ট কাল রাত্রেই করে ফেলেছে। সৌরভ সেটার ম্যারিনেশন করছে, একটু পরে দেখাচ্ছি। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে আমরাই গুড মর্নিং বলে স্টার্ট করে দিলাম। চা খাওয়া হয়ে গেছে, এবার ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট বেবো বানাবে। আর লাঞ্চে যেরমটা বললাম রিকোয়েস্ট এসছে মৌমাছি। এত গাছ, তো এই জন্য মৌমাছি আসে। তো ওপরেও আমাদের ওপরে যারা থাকে তাদেরও বাগান রয়েছে। তো এই সৌরভ ওখানে চিকেনটা ম্যারিনেট করছে, সেটা দেখাচ্ছি। গুড মর্নিং। শনিবারের সকাল। কালকে এত ব্যস্ত ছিলাম যে ওই জন্য কোনো ব্লগ বানাতে পারিনি আমি আমার কাজে ব্যস্ত, ও শর্মিষ্ঠার নিজস্ব কাজে ব্যস্ত। সেই জন্যে ভাবলাম যে না, আজকে শনিবার ছুটির দিন, আবার আজ থেকেই আবার করব। আর যথারীতি আমি এখন আমার সেই স্যাটিসফাইং একখানা ফেভারিট কাজটা করছি, যেটা আমি ভীষণ ভালোবাসি করতে। হয়েও গেছে। হ্যাঁ, মশলা কি কি দেওয়া আছে আমি বলতে পারবো না, তার কারণ এত কিছু দিয়েছে আমার ভুলিয়ে গেছে। দইটা রয়েছে, দই রয়েছে, গোলাপ জল রয়েছে, কেওড়ার জল রয়েছে, মিঠা আতর রয়েছে, আর কি হলুদ, লঙ্কা, নুন, আর কিছু কি জানি আর কি রয়েছে আমি ভুলে গেছি। আদা রসুন পেস্ট। ও হ্যাঁ, আদা রসুন পেস্ট আছে। ব্যাস, আর কিছু নেই, হয়ে গেছে। পিসগুলো একেবারে পুরো সেই পিস। নাও নাও, ও কতক্ষণ ধরে করে যাচ্ছে। আবার ওই চিকেনগুলোও ভাবছে বা ছাড় আমাদেরকে। না না, ওরাও আনন্দ পাচ্ছে। না, ওরা আনন্দ পাচ্ছে না এতক্ষণ ধরে। না, এবারে করে নিই, কারণ এদিকে ভাতটা বসাবো, বেবো ব্রেকফাস্ট বানাচ্ছে। তোমরা এতক্ষণে বুঝেই গেছো কি বানাচ্ছি, সেই জন্য আর আলাদা করে বলছি না। কারণ কি দিয়ে ম্যারিনেট করছি যখন সব বলেই দিল, তোমরা বুঝেই গেছো। হ্যাঁ, আর সারপ্রাইজ আর রইলো না। ঠিক আছে, একবার দেখিয়ে দিই। এই যে বাবা করে এমন করে করছে যেন কাবাব টাবাব বানাবে। রাখো গো, হয়েছে হয়েছে। ঠিক আছে, এবার ভাতটা বসিয়ে দিই। তোমরা বুঝেই গেছো তো, একটু একটু করে দেখিয়ে দেবো যেরকম কাজ এগোবে। চিকেনটা কিন্তু আলাদা করে তেল দিয়ে বসাইনি, দই দিয়ে যে মেখেছিলাম সেটাকেই গ্যাসের ফ্লেম কমিয়ে আর বসিয়ে দিয়েছি। কারণ দই থেকে অনেকটাই তেল বেরোয়, এই দেখো, ওতেই কিন্তু সেদ্ধ করছি। আর এদিকে আলাদা করে এটাকে চাপা দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। হ্যাঁ, কারণ পেঁয়াজগুলো একটু হালকা হালকা ওরকম ব্রাউনিশ হয়ে গেলে তখন এই চিকেনের মধ্যে দিয়ে দেবো। চিকেনে কোনো তেল দিইনি, চিকেনটা যেরকম ম্যারিনেট করেছিল সৌরভ দেখালো ওই রকমভাবেই। আর গ্যাসের ফ্লেম কমিয়ে বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে, আর চিকেনটা একটু সেদ্ধ হয়ে গেলে পেঁয়াজ দেবো, তারপরে আলুগুলো কেটে দিয়ে দেবো। আলু আমি আলাদা সেদ্ধ করি না, চিকেনের মধ্যেই সেদ্ধ হয়ে যায়, ঘরোয়া পদ্ধতিতে যেরকম হয়। এই যা, এ দেখো পেঁয়াজটা যে ভেজেছিলাম তার ম্যাক্সিমামটাই কিন্তু এবারে চিকেনে দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজাটা। আর একটু সামান্য টিস্যু পেপারে তুলে রেখেছি, ওটা অল্প ভাতের ওপরে লাস্টে ছড়িয়ে দেবো, একদম ফাইনাল লেয়ারিং যখন করব, একদম ফাইনাল লেয়ারটা যখন আসবো তখন। এখন এটাতে পেঁয়াজ দিয়ে দিলাম। যে যার কাজে ব্যস্ত, আর আমি যে কাজে ব্যস্ত সেটা হচ্ছে লিচু ছাড়া নয়। সারা সপ্তাহে এগুলো মাথায় থাকে না যে বাড়িতে এনে রাখা রয়েছে। ছাড়াবো এখন, ছাড়িয়ে তারপরে
টপাটপ খাওয়া হবে। এই যে এদিকে কিন্তু ডাইনিং টেবিলের ওপরেই রাখা থাকে, কিন্তু খেয়ে ওঠা হয় না। বেশি নেই, যে কটা আছে ছাড়িয়ে নি, ম্যাক্সিমামই খাওয়া হয়ে গেছে। ম্যাক্সিমাম ছাড়িয়ে যে আমি সারা সপ্তাহে খাইছি সেটা বলো। ম্যাক্সিমাম ছাড়িয়ে শর্মিষ্ঠাই আমাদেরকে খাইয়ে দিয়েছে। ও যেমনটা বললো সেরকমটাই বললাম তোমাদেরকে। না, সত্যিই খাইয়ে দিয়েছে। আম টাম সবই খাওয়া হয়ে গেছে গো, এই কটা রয়েছে আজকে ছাড়াচ্ছে বাবা। এমনি তো আমাদের বাড়িতে সিজনাল ফ্রুট আনা হয় বেশ, আর আমরা খাই, আমরা ফল খেতে ভালোবাসি। এই এবার বেবোর স্কুল খুলবে, তারপর তো রেগুলার বেসিসে বাড়িতে ফল থাকবেই। আমটা তো এখন প্রায়ই খাওয়া হচ্ছে। এ দেখো এই কটাই হয়েছে, বাদ বাকি সব খাওয়া হয়ে গেছে। এর মধ্যে থেকেও দেখে খেতে হবে, কারণ ভেতরে বললাম না ওয়ার্মের মতন হয়ে যায়, ওগুলো দেখে খেতে হবে। অল্প করে ম্যাক্সিমামই খাওয়া হয়ে গেছে। এইখানে রয়েছে সেই জিনিসটা। চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে তো, চিকেনগুলো তুলে রেখে দিয়েছি, আর এখানে আলুটা ওই গ্রেভির মধ্যেই সেদ্ধ করছি। গ্রেভিটা তো একটু শুকিয়ে ফেলবো। আর এখানে দেখো রিং রিং করে না পেঁয়াজগুলো কেটে নিয়েছি, এর মধ্যে একটু নুন দেব। এটা আগেই বানিয়ে রাখি যাতে পেঁয়াজের যে একটা ঝাঁঝ রয়েছে ওটা চলে যায়। একটু নুন দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দেবো। এক একদিন এক এক রকম করে বানাই। অনেক সময় শুধু জল দিয়ে আর লেবু চিপে বা ওই ভিনিগারের মধ্যে ডুবিয়ে রাখি, আমার ওই ঝাঁঝটা ভালো লাগে না আমাদের। আর একটুখানি এবার লেবু দেবো, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে আর রেখে দেবো। যখন খাবো ততক্ষণে সমস্ত ঝাঁঝ চলে যাবে, পেঁয়াজগুলো সফটও হয়ে যায়। দারুণ। ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। খুব বেশি লঙ্কার গুঁড়ো দিইনি, অল্পই। তুমি যে আজকে বিরিয়ানি বানাচ্ছ তার জন্য কিন্তু একটা পুরস্কার আছে, জানো তো? কি গো? আমার পেঁয়াজটা মেখে নাও, তারপরে বলবো ওই হাতটাই চোখে দাও। না না, ও বাবা, তোমাকে আমি এ আবার কিরম কথা? তোমার বদমাইশি আমার জানতে আর বাকি নেই। লঙ্কা হাত আমি বলবো চোখে দাও। এ দেখো এরকম করে মেখে, আর সেরম বিশেষ কিছু না। এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো, মানে ঢেকে রেখে দেবো। আচ্ছা না, আর একটা জিনিস দেখাই। এই যে দুটো শশা নিয়েছি, কারণ আমার বাড়িতে শশা শুধু আমি আর বেবই খাই। দুটো এনেছি, একটা আজকে খাবো, একটা কাল খাবো। কালও তো ডিম বা কিছু একটা করতেই হবে, মাছ ডিম। কি ছাড়বে সরব? নাও তোমার পুরস্কার। তুমি খাও। না না, আমরাই খাবো, তুমি পোকাটা বেছে দাও। এই বেরো ওখান থেকে, রান্নাঘর থেকে বেরো, বেরো রান্নাঘর থেকে। আমরাই খাবো, তুমি পোকাটা বেছে দাও। এটা যদি আমার ভেতরে পুরস্কার। যদি ভেতরে কোনো ওই ওয়ার্ম থাকে ওগুলো একটু দেখে দাও, তারপর আমরাই খাবো। যাও, বেরো, বেরো, বাইরে বেরো, বেরো। দাঁড়াও, তোমাকেও আজকে শুধু ভাত আর আলু দেবো, চিকেন দেবো না। ভেজ বিরিয়ানি, হুম, চিকেন ছাড়া ভেজ বিরিয়ানি। হ্যাঁ, চিকেনের গন্ধটা পাবে কিন্তু চিকেন পাবে না। দেখো তুমি আমার সঙ্গে এরকম করা তো। আরেকজনকে দেখো, লিচু খাবে বলে এখানে শুয়ে রয়েছে, কোলে মাথা দিয়ে শুয়েই পড়েছে সে। ও আবার কোলে মাথা দিয়ে শুয়ে বেবোকে দেখবে, মানে বেবোকে দেখ আমি শুয়েছি মায়ের কোলে। ও বুড়ি, বুড়ি লিচু খাচ্ছ? মা দেয়নি এখন। আমি ছাড়াচ্ছি যখন তখনই আমার কাছে এসে একটা খেয়ে নিয়েছে। দাও তো, আমায় দাও তো। শুয়ে শুয়ে কেউ খায়? উঠে বসে আমার একটা লিচু দাও। যাও, তোমায় দেবে না, ও খেয়ে নিল।
আর খায় না, আর খায় না। ও আর খায় না বললে আর খাবে না, যে কেউ দিলেও খাবে না। Good girl. ঘুমিয়ে পড়ো, তোমার আর কাজ কি? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো, মানে সেট হয়ে নিল। আচ্ছা, তোমার লেয়ারিং স্টার্ট হয়ে গেছে? সব না। রেডি। আর বাইরে থাকা যাবে না, স্নানটা সেরে নিই। হুম, খিদেটা বেশি পেয়ে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আর একজনের স্নান হয়েও গেছে। বেবু স্নান হয়ে গেছে, হ্যাঁ আমি স্নানটা সারি গিয়ে। হ্যাঁ, আমি কোনো ঘিটি দিই না। এই যে এইখানে দেখছি যেটাতে মাংস কষিয়েছি, এর যে গ্রেভি ওইটাই একটু একটু করে দিয়ে ওটা দিয়েই লেয়ারিং করি আমি। আগেও দেখিয়েছি। বহুবার। হ্যাঁ। এইবার শুরু হচ্ছে আমাদের বিরিয়ানির কাটিং। হ্যাট, আচ্ছা, ঘিটা নিয়েছো কি হাতে? কিসের জন্য? আরে বিরিয়ানিতে এখন সবাই দেখছি ওপরে ঘি ছড়াচ্ছে, কেউ কেউ আবার বাটারও দিয়ে দিচ্ছে দেখছি। তারা বড় বড় শেফ হবে তো। তুমি দেখছি কিছুই করছো না। না, আমার এমনি সিম্পল। কাটিং ফাটিং পারি না গো, এরকম সাইড দিয়ে তুলি। আরে এইরকম করলে হবে না, এই আমি কি বিরিয়ানি আনি নাকি? একটা লাল কাপড় দিতে হতো, কেন? মানে ডেকচিটাকে বাঁধার জন্যে। ভালো হয়েছে না দেখতে? দারুণ, দেখতেও ভালো হয়েছে, আমি ঘি দিই না গো। গন্ধটাও দারুণ হয়েছে। আমি ঘি দিই না, আগেই বলে দিচ্ছি। একটু সাদা ভাতও দিই, তাই না? হ্যাঁ, মিশিয়ে দাও। এক থালা ভালোবাসা সপরিবারে। হাতে ঢালাই করতে হবে, এখান থেকে একটু বাবা, ও, হেভেন। দুর্দান্ত খেতে হয়েছে। এক্সিলেন্ট হয়েছে। আমাদের কলকাতা মানে বাঙালি বিরিয়ানির যে একটা আলাদা গন্ধ, ও, ওই গন্ধতেই খাওয়া হয়ে যায়। খেয়ে নি, বিরিয়ানি খাওয়ার সময় বেশি কথা বলতে নেই। ওরা খুশি হলেই আমি খুশি। না, যা খাওয়ালে আজকে, এবার একটা ঘুম দিয়ে দাও। ওরে সর্বনাশ, একটা ঘুমিয়ে পড়ো। সত্যি কথা। আমি এই বাসন টাসন মাজা হয়ে গেলে, বাসন মানে আমরা যেটুকু খেয়েছি, আমি সবসময় বলেছি রান্না করতে করতে আমার মায়ের মতন আমি সব ধুয়ে ধুয়ে রেখে দিই। আর আজকে গান অনলাইন হবে, কারণ বাইরে একদম পুরো মেঘ, যখন তখন ঝুমঝুমিয়ে বৃষ্টি আসতে পারে, এই জন্য অনলাইন। ওরা একটুখানি ঘুমাক, আমি একটু রেস্ট নেবো, ওই বসবো, আমি ঘুমাই না। তারপরে গানের ক্লাস। হ্যাঁ, আজকে তো শুধু গানই তোমার, আজকে তো পড়ানোর নেই। স্কুল খোলেনি এখনো, সেই জন্য আর শনিবার করে করাচ্ছি না। খুলে গেলে তখন তো আবার শনিবারেও ক্লাস থাকে। ওদের যে ভালো লেগেছে এতেই আমি খুশি। ভালো লাগবে না আবার? আগে আগে জানো তো মাংসর ঝোল ভাত হয়ে যেত না গো, তুমি বলতে। বিরিয়ানি? হ্যাঁ, আরে ঠিক আছে, সবাই কি আর একদিনেই এক্সপার্ট হয় নাকি? তুমি তো বলতে আমায় এই তো মাংসর ঝোল ভাত হয়েছে। হ্যাঁ। তো ওই স্টেজ থেকে হতে 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 আজকে এই স্টেজে। আজকে মানে আজকে তুমি যা বানাও সেটা হচ্ছে একদম দোকানের মতনই হয়। দোকানের থেকেও ভালো এটা। হ্যাঁ, আমি ঘি বাটার এসব কিছুই দিই না। অবশ্য মাংস ভাত হলেও আমার ওটাই ভালো লাগতো। একটুখানি এই গোলাপ জল এগুলো একটু দিই। আমার বিরিয়ানি মশলাটা বাড়িতে বানাতে ভালো লাগে, কিন্তু এই কাবাব চিনিটা তো এখানে পাই না। করতে করতে হাত সেট হয়ে যায় একবার, যেই অমনি তখন টেস্টও পাল্টে যায় খাবারের। আর এখন এমনই টেস্ট হচ্ছে, বাইরেটা আর ইচ্ছেই করে না খেতে। হুম, যা এবার শুয়ে পড়ো দুজনে। তুই ঘুমাবি নাকি? ঘুমাবি?
বলে হ্যাঁ দেখো, ওকে তবু ভদ্রতার খাতিরে বলে না মা ঘুমাবো না, তোমার সাথে জেগে থাকবো। বলছি হ্যাঁ, বাঙালি মানেই হচ্ছে ভাত খেয়ে এখন ছুটি, এ তো একটা সপ্তাহ ব্যাস। ব্যাস হয়ে গেল, হয়ে গেল। এই তো লাইফ। এটাই লাইফ। শর্মিষ্ঠা এদিকে সন্ধে দিচ্ছে, ওর গানের ক্লাস হয়ে গেছে, আর বেবো আরেকদিকে পড়ছে। আমি টিভি দেখছিলাম, প্লাস টিভি দেখতে দেখতে উঠে এখন একদিকে ওয়াশিং মেশিন চালিয়েছি, আর আরেকটা কাজ এখন করতে চলেছি, যেটা বোধহয় তোমরা প্রথমবার আমাকে করতে দেখবে। কি হলো? হ্যাঁ বললাম। সেই প্রথমবার করতে দেখবে আমাকে, যাচ্ছি এখন সেই কাজটাই করতে। কিরম হতে চলেছে জানি না, কিন্তু আমি যেরম পারি সেরমটাই করলাম। চাটা যে চায়ের মতো দেখতে হয়েছে তাতেই আমি খুশি। খেতে কিরম হয়েছে জানি না এখনো। দেখা যাক ফিডব্যাক। হয়ে যাবে, আজকে অনেক বছর পরে করলো তো, এবারে এক দুবার করলেই পুরো শিখে যাবে। এটা মানে আমি যেরকম একদম প্রথম প্রথম চাটা বানাতাম কি করবো, মানে জল আর দুধের প্রপোর্শনটা ঠিক নেই, কিন্তু চলে যাবে গো। মানে হ্যাঁ মিষ্টি মিষ্টি সব সব ঠিক ঠিক আছে। আছে। তিতকুটে হয়নি তো? না 8-10-এর মধ্যে। হ্যাঁ এতটা ভালো? হ্যাঁ 8। না সত্যি, এরপরে বার করবে জল আর দুধের প্রপোর্শনটা বুঝে যাবে, ব্যাস তাহলেই হবে। ভালো হয়েছে, সত্যি ভালো তো হয়েছে। মিষ্টি না সত্যি ভালো হয়েছে। দারুণ আছে। না যাক, মানে কালারটা যে চায়ের মতো এসছে তাতেই আমি না, খুশি। ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। না না সত্যিকারই বলছি ভালো হয়েছে। নিজে খাও, নিজে খেয়ে এবার ফিডব্যাক দাও। চলে যাবে। আমি বললাম তো চলে যাবে। 8 না আমি নিজেকে আট দিতে পারলাম না। না না সে ঠিক আছে, তুমি একটু অনেস্ট। এটা আমার মতে এটা 6। 5.5, 5.5, 6 হবে। আমি তো বলছি মিষ্টি চা পাতা সব ঠিক আছে, দুধ আর জলের প্রপোর্শনটা ডেফিসিয়েন্সি হয়েছে। ডেফিশিয়েন্সি। হ্যাঁ ডেফিশিয়েন্সি, কিছুর একটা ডেফিসিয়েন্সি রয়েছে। আমি তো আমি বলছি ফিগার আউট করতে পারছি না। বলছি তো জল আর দুধের প্রপোর্শনটা ঠিক নেই, জলটা একটু বেশি দুধ কম, এই জন্য একটু ট্যালট্যালে হয়েছে। কারেক্ট, ওই ওয়ার্ডটাই আমি মানে একদম জাস্টিফাইড এই চাটার জন্য। ট্যালট্যালে টাইপের চা। হ্যাঁ তো ঠিক আছে, আর এবারে আরও 1-2বার করলেই পুরো হাত সেট হয়ে যাবে। একদিন বেবো করবে, একদিন তুমি করবে, এরকম করে সকালের চাটা হয়ে যাবে। সন্ধেবেলার চাটা সন্ধ্যেবেলা সন্ধেবেলায় চা করে দেবে তুমি।
ক্লাস টাস হয়ে গেলে একটুখানি মুড়ি মাখলাম, তুমি একটু চাটা ঝটপট করে নিলে, দেখো হাতে হাতে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। ঘুমিয়ে উঠতে উঠতে তখন আর চা খাওয়ার টাইম থাকে না। কেন আমরা খাই তো এখন, না খুব চালাক, খাই আমরা খাই, এখন খাচ্ছি তো মুড়ি মাখা দিই মাঝে মাঝে। ওদিকে আবার ওয়াশিং মেশিন টিড়ি টিড়ি আওয়াজ করছে। ওইটাও দেখতে হবে না, যা ঠিক আছে। ডিনার কমপ্লিট করে এবার শুতে যাবো মানে ওই আর কি টিভি দেখবো, টিভি দেখতে দেখতে তারপর ঘুম। ওয়েদার তো বেশ ঠান্ডা, মানে গায়ে রীতিমতো চাদর দিয়ে শুতে হচ্ছে, অতটাই ঠান্ডা। 21 কি 22 ডিগ্রি টেম্পারেচার হবে, মানে দিনের বেলাটা একটু হয়তো সেটা 24 কি 25 হচ্ছে, বাট ভোরের দিকটা বা এখন 21-22-এর মধ্যে ভ্যারি করছে টেম্পারেচার। খুবই ভালো খবর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। যাই এখন, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো 4D। গুড নাইট।